গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আননোন প্লেস। আজ সকালবেলায় ফার্স্ট ট্রিপ নিলাম। অভিজিৎ দা বলে একজন ছিল, ওনার সাথে শ্যুট করতে পারতাম কিন্তু শ্যুট করলাম না। এনার্জি লাগছে না কথা বলতে, কারণ ব্যবসার অবস্থা এতটাই বাজে, মানে গাড়ি চালাচ্ছি না ঠেলা গাড়ি চালাচ্ছি বোঝা মুশকিল, বুঝলে। ব্যবসার অবস্থা এতটাই বাজে, গাড়ি চালাচ্ছি না ঠেলা গাড়ি চালাচ্ছি সেটাই বোঝা যাচ্ছে না, যার কারণে মানে ভিডিও রেকর্ডিং করতেও ইচ্ছে করছে না, মানে এনার্জিও লাগছে না। দুদিন আগে তো ছিল, মানে ওয়েদার ভালো ছিল, ঠিক আছে। আজকে তো মানে কি বলবো, ফাটা গরম দিয়েছে, হ্যাঁ ফাটা রোদ ফাটা গরম, তো পেছন ফেটে যাচ্ছে গরমে। তো সেখানে ভাই ভিডিও রেকর্ডিং করা মানে মানায় না ঠিক। আর সেফলি যে একটু কাজবাজ করবো ভালো করে, সেটাও করতে পারছি না, কারণ ইনকামের দশা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, ইনকামের দশা প্রচণ্ড খারাপ। আমি এখন ফার্স্ট একটা ট্রিপ নিয়ে এলাম, 5 কিলোমিটারে 180 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার 180 টাকা নিয়ে এলাম। এটা কপাল ভালো ছিল, পেয়ে গেছি, কিন্তু সবসময় কপাল ভালো যায় না। এবার এখানে তো চলে এলাম, এখান থেকে ট্রিপ ভর্তি থাকে, এখান থেকেও ট্রিপ নেই। বুঝতে পারছো কি দশা চলছে, মানে ব্যবসা করা এখন দায় হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। খুব বুঝে বুঝে কাজ করতে হবে। আগের দিন মানে শুক্রবার দিন আমি রেগে মেগে আর কাজে বেরোয়নি। বৃহস্পতিবার 1000 টাকার ব্যবসা করেছিলাম 5 ঘন্টায়। তো রেগে মেগে না শুক্রবার আর বেরোয়নি, তো আজকে আবার বেরোলাম, দেখা যাক কি হয়। আমার আরো দুটো ট্রিপ কমপ্লিট হয়ে গেল। দুটো ট্রিপ এমন জায়গা থেকে কমপ্লিট হয়েছে যে ভাই আমি ভিডিও রেকর্ড করার সুযোগই পাইনি। হ্যাঁ, রেকর্ড করার সুযোগই পাইনি, কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পর সেকেন্ড ট্রিপ আমি সেখান থেকেই পেয়েছি। সেকেন্ড ট্রিপের ডিস্টেন্স ছিল 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটারের ভাড়া পেয়েছিলাম হচ্ছে 130 টাকা। হ্যাঁ, 2.5 কিলোমিটারের ভাড়া 130 টাকা পেয়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখান থেকে ট্রিপে পেয়েছি, ঠিক আছে। সেখান থেকে ট্রিপে পেয়েছি, যার কারণে আমার কোনো অসুবিধা হয়নি, এবং সোর্স অফ আর্নিংটা অনেক ভালো ছিল, মানে নেট আর্নিংটা আর কি ভালো ছিল। 2.5 কিলোমিটার 130 মানে বুঝতে পারছি যথেষ্ট ভালো ইনকাম হয়েছে। এবং তারপরে না আমি হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম ট্রিপটা করার পরেই না আমি মোটামুটি ধরে নাও 15 মিনিট বসেছি, একদম বসে বসে রিল্যাক্সে, একদম ট্যাবের মধ্যে একদম সিরিজ চালিয়ে একটা দেখছি, একটা খুব ইন্টারেস্টিং সিরিজ হচ্ছে, তো একদম রিল্যাক্সে আমি সেটাই দেখছিলাম। সেটা দেখার পরেই ট্রিপটা পেলাম দেখতে দেখতে। আবার তারপরে মানে যেখানে নিয়ে গেলাম সেকেন্ড ট্রিপটা, সেখানে গিয়ে মোটামুটি আধ ঘন্টা বসেছিলাম। আধ ঘন্টা বসার পরে থার্ড ট্রিপটা পেলাম। এবার থার্ড ট্রিপটাতে প্যাসেঞ্জার ভুল লোকেশন বুক করেছে। আমি লোকেশন দেখেছি এক, প্যাসেঞ্জার বুক করেছে আর এক। তো এমন একটা জায়গায় আমি এসেছি যেখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, আর সুযোগ আছে কিছু জায়গায় দাঁড়ানোর, কিন্তু ভাই কি বলবো, মানে সেই অবধি যেতে হবে মোটামুটি 500 মিটারের মতন দাঁড়ানো, 500 মিটারের মধ্যেই আর কি দাঁড়ানোর জায়গা ছিল, কিন্তু আমি ওইদিকটা যাচ্ছি না, কারণ ওইদিকটা অফ সাইড। আমি একটা ফ্ল্যাটের দিকে যাচ্ছি, যেখান থেকে ইনস্ট্যান্ট ভাড়া ঢুকলে ইনস্ট্যান্ট আমাকে পেয়ে যাবে প্যাসেঞ্জারেরও সুবিধা, আমারও সুবিধা। তো সেই রকমই লোকেশনে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে থার্ড ট্রিপটাতে আমি মানে যেই ভাড়াটি পেয়েছি সেটা ভাই প্যাসেঞ্জারের ভুলের দোষে বেশি টাকা পেয়ে গেছি। প্যাসেঞ্জার বুক করেছে এমন একটা লোকেশন 3.6 কিলোমিটার যাবে, আমি 160 টাকা চার্জ করেছি, 160 টাকা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি গেছে হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার কম গেছে। বলছে দাদা এই পার দিয়ে নিয়ে যাবেন, আমাকে ওই পার দিয়ে নিয়ে যাবে। কী ব্যাপার হলো, এই পার দিয়ে ওই পার দিয়ে গেলে 3.5 কিলোমিটার, ওই পার দিয়ে গেলে 5.5 কিলোমিটার, 2 কিলোমিটার বেড়ে যাবে। বলছি না, আমি তো অত দূর যাবো না, তো আপনি দেখুন লোকেশনটা কোথায় আছে। তো উনি লোকেশন ঠিক বুক করেছে, কিন্তু জিপিএস ভুল দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনড্রাইভের ফল্ট, যার কারণে হচ্ছে আমি আর কি মহিলাটাকে ছেড়ে দিলাম। ওনার লোকেশন যেখানে ছিল আমি দিলাম। আমারই প্রফিট হচ্ছে ভাই, 2.5 কিলোমিটারে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে, এখানে 3.5 কিলোমিটারে কাজ শেষ হওয়ার কথা ছিল। আর এখন হচ্ছে প্রচন্ড জ্যামের মধ্যে আটকে গেছে, তো বিশাল জ্যাম, এ তো ভাই বিশাল জ্যামে আটকে গেছি ভাই। এই কি অবস্থা ভাই, জ্যাম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মারাত্মক জ্যাম, মারাত্মক, মানে ভাবা যাবে না এত বেশি জ্যাম। তো এইখানে না কলেজটাতে পরীক্ষা চলছে, যার কারণে আমি আর কি এই দিকটাতে যাচ্ছি। এখানে দুটো ফ্ল্যাট আছে প্লাস একটা কলেজ আছে, ওই জন্য ভাবলাম যে একটু এই দিকটা গাড়িটা বাড়িয়ে নিই, যদি প্রফিট হওয়ার হয়, হতেই পারে। তা আগে থেকে অ্যাডভান্স বাড়িয়ে নিচ্ছি আর কি। ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, প্রচণ্ড খারাপ বলতে গেলে সে সকাল থেকে বেরিয়ে মোটে ভাই 300 টাকার ব্যবসা করেছি, ভাবতে পারছো। সব সকালবেলায় নিয়ে গেলাম, ফার্স্ট ট্রিপে কত পেলাম, ফার্স্ট ট্রিপে পেলাম হচ্ছে 180 টাকা, সেকেন্ড ট্রিপে পেলাম 130 টাকা, তাহলে কত হলো 310 টাকা। আর থার্ড ট্রিপে পেলাম হচ্ছে আবার 160 টাকা। 310 আর 160, 360, 470 টাকা। 470 টাকা সে সকাল থেকে ব্যবসা করেছি। আর ব্যবসা নেই বললেই চলে, কারণ হচ্ছে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে বলে। একটু আগে মানে আমি করুণামের কাছে ছিলাম, ঠিক আছে, করুণামের ওখানটাতে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস বা বলতে পারো সাউথ সিটি গার্ডেনের কাছে অনেকক্ষণ বসেছিলাম, অলমোস্ট 1 ঘন্টা বসেছিলাম, ট্রিপ পাচ্ছিলাম না। আর হঠাৎ করে আমার ফোনটা ওভারহিট হয়ে গেল, ওভারহিট হয়ে দেখাচ্ছে যে ফোনে ওভারহিট হয়ে গেছে, অ্যাপ চলবে না। তো ইনড্রাইভ ওপেন ছিল, ইনড্রাইভকে বন্ধ করে দিল নিজে থেকেই। এবারে শুরু করলাম হচ্ছে আবার নিজে থেকে ওপেন করলাম, জাতীয় সাথীকে ওপেন ফার্স্টে রেখেছি, এবার দেখাচ্ছে ওভারহিট হয়ে গেছে, জাতীয় সাথীকে বন্ধ করতে গেল, জাতীয় সাথীকে বন্ধ হলো না। আমাদের একদম ফোনের টেম্পারেচার মারাত্মক হয়ে যাচ্ছে, এত করে টেম্পারেচার হয় না। তো কিছু করবো,
তখন আমি ফোনটা সম্বন্ধে সার্চ করতে শুরু করলাম। তো স্যামসাংয়ের ফোনগুলো হিট হয়। তো কিছু সেটিংস আছে যেগুলোকে আমি ডিসেবল করে দিয়েছিলাম পারফরমেন্সের জন্য, মানে ফোনটা যেন বেস্ট পারফরমেন্স দেয়। তো ওইগুলো ইনেবল করার জন্যই ফোনটা আরও বেশি হিট হচ্ছে। তো হিটটা আমাকে হিটিংটা ঠিক করতে হবে। আর ভাড়া বলতে গেলে একদমই নেই, ঠিক আছে। মাথা ব্যথা হওয়া ছাড়া কিছুই না, প্রচুর মাথা ব্যথা হচ্ছে আমার। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম কোনো দরকার নেই ভাই কাজ করার, বাড়ি যাই। হ্যাঁ, কোনো দরকার নেই কাজ করার, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে রিল্যাক্সে কি করবো, একটু ঘুমাবো, সিনেমা দেখবো। রাস্তায় বসেই সিনেমা দেখছিলাম, কতক্ষণ রাস্তায় বসে সিনেমা দেখবো। একটা সিরিজে ভাই 6টা পার্ট ছিল, এপিসোড ছিল, পুরো 6টার মধ্যে 3খানা এপিসোড রাস্তায় বসে শেষ করে দিলাম। মানে 3 ঘন্টা সিনেমা সিরিজ দেখলাম, বুঝতে পেরেছো। আমি যদি 45 মিনিট করে ধরি, মোটামুটি 2.5 ঘন্টা সিরিজ দেখেছি। আর কত। তো যাই হোক, এই জন্য চিন্তা ভাবনা করলাম যে বাড়ির দিকে যাব। তো গাড়িতে তেল পুড়িয়ে বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি 4, 5, 6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। তার মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। যেই যেই বৃষ্টিটা নেমেছে ভাই, ভাড়া কাকে বলে, ঝড় চড়িয়ে ভাড়া, মানে হাজার হাজার ভাড়া আসছে তখন, ঠিক আছে। আর এক্ষুনি বৃষ্টিটা নামলো, 5 মিনিটের জন্য বৃষ্টি হয়েছে, আর 5 মিনিটের মধ্যে বৃষ্টি কমে গেল, সমস্ত ভাড়া গায়েব হয়ে গেল, সবাই বাইকে শিফট হয়ে গেল, ঠিক আছে। সিম্পল সেন্টেন্স ভাই, আমাদের দেশে ভাই যতক্ষণ না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ অব্দি কিছু হবে না। কারণ গাড়িতে ইনভেস্ট করা লস, কেউ গাড়ি কেনো না, ফেসে যাবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভাই লাইক করো, খারাপই হয়েছে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাও ছোট ভাই ভেবে।